কিভাবে ফেসবুক লাইট অ্যাপ থেকে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করে রাখেন তাহলে আপনার আইডিটি কিছুদিনের জন্য কেউ দেখতে পারবে না। তো তার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পর যে আইডিটি ডিঅ্যাক্টিভেট করবেন তো সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন। তারপর ডান পাশে কর্নারে যে 3 ডট মেনু এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচের দিকে যাবেন। তারপর আপনি এখানে একটি অপশনকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তার নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো জাস্ট আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হচ্ছে। তারপর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তো জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার খালি ঘরে একটি টিক মার্ক দেওয়া রয়েছে। তো আপনারা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনি যে আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন তো সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো জাস্ট আমি আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে ফার্স্টে যে অপশনটি রয়েছে দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক, তো জাস্ট আপনি এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তো এটাতে সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে নিচের দিকে যাবেন। তারপর ফাইনালি এখানে দেখতে পাবেন আপনার আইডিটি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান সেই অপশনটা এখানে রয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করে আপনার আইডিটি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার আইডিটি 1 দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করব, তার জন্য এখান থেকে 1 ডে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচে কন্টিনিউ, তো জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখানে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, তো আপনি যদি মেসেঞ্জার সহ ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এই যে খালি ঘরে টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করব না, তার জন্য এখান থেকে কন্টিনিউ ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তো ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফাইনাল অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।